ओम सर्व भवन्तु सुखिना सर्व सन्तु निरामया। ओम शांति ओम शांति ओम शांति। परम पिता परमेश्वरेर श्री चरण कमले आपनादेर सकलेर मंगल प्रार्थना करी। এই চ্যানেলে বর্ণিত সুপ্রাচীন বৈদিক প্রতিকারের উপায়গুলো আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তেই বসে থাকুন না কেন সেখান থেকেই এই উপায়গুলো প্রয়োগ করুন। এই উপায়গুলো প্রয়োগ করার সাথে সাথেই আপনাদের জীবনে নিয়ে আসবে সুখ, শান্তি এবং সৌভাগ্য। লোকবিশ্বাস অনুযায়ী শনি মহারাজ হলেন একজন দেবতা, যিনি দুর্ভাগ্যের অশুভ বাহক হিসেবে বিবেচিত হন, কিন্তু তা প্রকৃতপক্ষে একদমই সত্য নয়। শনিদেব হলেন ভালোর জন্য ভালো আর খারাপের জন্য অত্যন্ত খারাপ। তিনি খুব ধৈর্যশীল ও বুদ্ধিমান। তিনি মহাদেব হতে বক্র দৃষ্টির বর পেয়েছিলেন, যা ব্যক্তিকে সঠিক পথে নিয়ে আসে। বিভিন্ন পৌরাণিক কাহিনী থেকে জানা যায়, শনি নিজে কর্মফল দিতে গিয়ে তিনি অনেকের রোষানলে পড়লেও কখনোই তিনি সত্যের পথ থেকে বিচ্যুতি হননি। যে মানসিক জীবনে সোজা সরল পথে চলেন বা অত্যন্ত পরিশ্রমী হন, তার ওপর কিন্তু শনিদেবের কৃপা দৃষ্টি থাকে। কিন্তু যদি জ্ঞানে বা অজ্ঞানে কোথাও ভুল করা হয়, তাহলে শনির কুদৃষ্টিতে পড়তেই হয়। এই কারণে শনিদেবের নামে সকলেই ভয় পান। যদি শনিদেবের ক্ষমা দৃষ্টি পেতে হয়, তবে ভাদ্র মাসের এই শেষ শনিবারের কিছু বিশেষ উপায় অবশ্যই মেনে চলুন। ভাদ্র ছাড়াও প্রতি মাসের শনিবারেও এই সাধারণ সহজ উপায়গুলো আপনারা পালন করতে পারেন। প্রথমত, এই শনিবার উপবাস থেকে শনিদেবের যদি পুজো করতে পারেন, খুব ভালো ফল লাভ করতে পারবেন। যদি সম্ভব নাও হয়, অন্তত আজকের দিনে নিরামিষ আহার ভোজন করে সন্ধ্যার পরে শনিদেবের পুজো দিন। শনি মন্দিরে তিলের তেলে প্রদীপ জ্বালান সন্ধ্যার পরে। যে কোনো দরিদ্র ও ধার্মিক মানুষকে শনিবার কিছু খাদ্য দান করুন। শনিবার কালো বস্ত্র বা কালো কম্বল দান করুন। কালো তিল কিছুটা কাপড়ে মুড়ে সন্ধ্যাবেলায় শনি মন্দিরের সামনে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলুন। নিজের হাতে তৈরি দই ভাত দুস্থদের মধ্যে দান করুন। শনিবারে যেটুকু সম্ভব অর্থ দান করুন বৃদ্ধ ভিখারীদের, প্রতিবন্ধী ভিখারীদের। শনিবার একটি রুটির মধ্যে অল্প সর্ষের তেল মাখিয়ে কাককে খাওয়ান। শনিবার অবশ্যই নিরামিষ ভোজন করবেন। আমি পূর্বেও বললাম, কম তেল মশলাযুক্ত খাবার খাবেন। শনিবার লোহার কোনো জিনিস কিনবেন না বা ঘরে নিয়ে আসবেন না। শনিবার দিন শনি মন্দিরে নীল অপরাজিতা ফুল দান করুন। শনিবার দিন সকালে স্নান সেরে শনিদেবের নাম করে অশ্বত্থ গাছের গোড়ায় জল ঢালুন এবং সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালুন। শনিবার দিন একটি তামার পাত্রে জল ও কালো তিল মিশিয়ে দেবাদিদেব মহাদেব শনিদেবের গুরু শিবের মাথায় ঢালুন। দেখবেন এই সকল সহজ উপায়গুলো করতে পারলে শনিদেবের কৃপা দৃষ্টি লাভ করতে পারবেন। তাহলে আপনাদের যে কর্মের ফল, সেই কর্মের ফল শনিদেব সঠিকভাবে দেবে। এছাড়াও আপনাদেরকে সর্বশেষ যে প্রতিকারটি করতে হবে, অবশ্যই সন্ধ্যার পর রাজা দশরথকৃত শনি স্তোত্রম 3 বার পাঠ করবেন। এই রাজা দশরথকৃত শনি স্তোত্রের যে ভিডিও লিঙ্ক আমি এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন আছে সেখানে যান, সেখানে পাবেন। এখনই ডাউনলোড করে রেখে দিন। তাহলে সন্ধ্যাবেলায় যখন আপনারা এই স্তোত্র পাঠ করবেন বা শ্রবণ করবেন, তখন আপনাদের কাজে লাগবে। এই স্তোত্রটি অবশ্যই 3 বার পাঠ করবেন বা 3 বার শ্রবণ করবেন। দর্শক বন্ধু, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।